সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবাসন কালা পাক নবে মুহাম্মাদ হরদম জবা সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন, সাহাবারা রাত্রি বেলায় ঘুমানোর আগে এক কদম দিয়ে তোমরা ঘুমাও। এ সাহাবারা, তোমরা আপনার এক কদম না দিয়ে তোমরা রাত্রি বেলায় ঘুমাবে না। সাহাবা একরামরা নবীর কাছে দণ্ডায়মান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এক কদম দিয়ে যদি ঘুমায় সারা রাত্রি আমাদের অতিবাহিত হয়ে যাবে, সারা রাত্রি পার হয়ে যাবে, রাতের ঘুম হারাম হয়ে যাবে, আমরা দিনে কর্মজীবনে ব্যস্ত হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কি করে কদম তোলা যায়? আল্লাহর নবী বললেন, সাহাবারা পবিত্র কোরআনে ছোট্ট একটা সূরা নাম হলো তারিকুল। এই ছোট্ট সূরাটা 3 বার পড়ে যদি বিছানায় ঘুমিয়ে যাও, আমি রাসূলুল্লাহ বললাম তোমার আমলনামাতে আল্লাহ একটা আপনার পূর্ণাঙ্গ কোরআন খতমের সাবধান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর আপনার বান্দারা যদি পবিত্র কোরআনের এই ছোট্ট সূরাটা 10 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আল্লাহর নবী বললেন, সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের বলে দিই, আল্লাহ তোমার আমলনামাতে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি 24 বার পড়ে ঘুমায়, নবী আমার বলে, সাহাবারা আল্লাহ তোমার আমলনামাতে 2টো জান্নাতের কামরা দান করবে। ওমরে ফারুক আজম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কোন রাত্রি অতিবাহিত হয় না ওমর ফারুক আপনার বলে হয়েছে 100 বার সূরা ইখলাস আপনার রাত্রে না পড়ে ঘুমায়। নবী বললেন, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আল্লাহ কিয়ামতের দিনে হিসাবের পরে আল্লাহ তোমার আমলনামাতে 10টি জান্নাতের কামরা বরাদ্দ করবে। কিন্তু কপাল পোড়া, কপালে ভালো জিনিস সহ্য হয় না। কপাল পোড়া মানুষ জান শত কথা করে না সহবনারি, যত দিন তার হয় না মারণ নিজেকে জানে ভালো। রহমত মেলাতেম হলে মায়ামিনার কোলে, রহমত মেলা বসাব পরে আশির যার নবী উম্মত বলি কাঁদিল। রহমত মেলা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছিলাম, আল্লাহর কোরআন পড়েন, কোরআন আপনার স্টাডি করেন। আমার নবী বলেছে, সাহাবারা মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি তাওহু আহসানু মিন দাওইশা। আল্লাহর নবী বললেন, যে কোরআন পড়ে আর ওর উপর আমল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবে, যে টুপির জ্যোতিটা এত সুন্দর হবে, যে টুপির জ্যোতিটা এত আলোকিত হবে, যার জ্যোতি সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বল সুবহানাল্লাহ। বর্তমান যুগে আল্লাহর কোরআন স্টাডি হয় না, আল্লাহর কোরআন স্টাডি শুধু মরার বাড়িতে হয়। মরলে আপনার 2 খতম তুলে দাও, ঠিকা মেরে দাও, আর বাড়িতে প্রত্যেক দিন আপনার বলে হয় না। মুসলমান এটার নাম আপনার কোরআন পড়া নয়,
কোরআন পড়ার নাম হলো কোরআনকে বাড়িতে প্রতিদিন স্টাডি করেন, দিয়ে আপনার কোরআন বোঝেন কি বলতে চাইছেন আমার আল্লাহ। এটা আপনার বাড়িতে আমার বাড়িতে কোরআন থাকার দরকার আছে না নাই? যদি আপনার মনে হয়েছে থাকে আর কোরআন যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনার কোনো সমস্যার সমাধান আপনার চাওয়ার জন্য আর আপনার মনে হয়েছে দৌড়ে বেড়াতে হবে না। আল্লাহর কোরআন বলছে আমি এনি প্রবলেম আই উইল বি সলভ, সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব। ও আল্লাহর বান্দা বান্দিরা আমার কাছে চলে আসো, আমি আল্লাহর কোরআন কোনোদিন কাউকে আপনার ফিরিয়ে দিইনি। আপনার যদি বুঝতে অসুবিধা হয় তাফসীর ঘাটতে হবে, আপনি তাফসীর ঘাটলে উত্তর পেয়ে যাবেন। বর্তমান যুগে কোরআন স্টাডি না থাকার কারণে আজ আপনার বাতিল ধর্ম যারা আছে, আজ যারা আপনার মনে হচ্ছে বাতিল হিসাবে বিবেচিত, এরা কোরআনকে উড়িয়ে দেব চিন্তা ভাবনা নিয়েছে, কিন্তু কিয়ামতের সকাল হয়ে যাবে আল্লাহর কোরআনকে মুছে দিতে পারবে না, আল্লাহর কোরআনকে উড়িয়ে দিতে পারবে না, আল্লাহর কোরআনকে ধ্বংস করতে পারবে না। আজ থেকে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে 24 বছর আগে এই ভারতের মাটিতে পশ্চিমবঙ্গের আপনার বড় রাজ্যে আমাদের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নাম হলো ম্যাডাম পদ্মা খাস্তিকি। তিনি বলেছিলেন, ওরে জগতের মানুষ তোমরা শোনো, আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ যাকে পড়লে মানুষের আপনার মন চেঞ্জ হয়ে যায়, পড়লে যাকে আপনার মানুষ মুসলমান হয়ে যায়, যাকে স্টাডি করলে মানুষের পরিবর্তন হয়। এই কোরআনকে বন্ধ করে দিতে হবে। কোরআনের বিরুদ্ধে কেস করা হয়েছিল, আপনার মাদ্রাসায় কোরআন পড়ানো হবে না, মসজিদে কোরআন আপনার পড়ানো হবে না। কোরআন আপনার বন্ধ করে দাও, তাহলে মুসলমানের জনসংখ্যা আপনার কমে যাবে, মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি হবে না। ম্যাডাম পদ্মা খাস্তিকি আল্লাহর কোরআন বন্ধ করার চিন্তা করেছিল, কিন্তু মুসলমান আল্লাহর কোরআন বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহের অবকাশ নাই। আছে নাকি? হবে? ভুল কেউ প্রমাণ করতে পারবে? ম্যাডাম পদ্মা খাস্তিকি বলছে কোরআন বন্ধ করে দিতে হবে। কেন? মুসলমানের জনসংখ্যা বাড়ছে। আরে ম্যাডাম, তোমার পড়ার আগে দরকার ছিল, আজ থেকে প্রায় আনুমানিক 118 বছর আগে একটা গ্রন্থ রচনা করেছেন আপনার শেক্সপিয়ারের পরে, যে আপনার নাট্য সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, বিশ্ববিখ্যাত একজন নাট্য প্রতিভার অধিকারী, নাম হলো জর্জ বার্নার্ড শো। আপনারা সবাই জানেন খ্রিস্টান ধর্মাবলম্বী, ইংরেজি সাহিত্যে যিনি নাট্য প্রতিভায় সেকেন্ড পজিশন আপনার দখল করেছিলেন রানী ভিক্টোরিয়ার যুগে, যার আপনার বলে হচ্ছে নামে চর্চা ছিল। শেক্সপিয়ারের পরে যাকে স্থান দেওয়া হয়েছিল জর্জ বার্নার্ড শো, তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন 1905 সালে। গ্রন্থটার নাম দিলেন জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69। তাতে বললেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাড দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স, ইট ক্যান অনলি বি ইসলাম। তিনি বললেন আগামী 100 বছরের মধ্যে শুধু ইংল্যান্ডে নয়, গোটা ইউরোপ মহাদেশে যদি কোনো ধর্ম আধিপত্য বিস্তার করতে পারে, গোটা বিশ্বকে যদি মুষ্টির মধ্যে নিয়ে আসতে পারে, তাহলে সেখানে খ্রিস্টান ধর্মাবলম্বী হবে না, সেখানে চাড়াল আদিবাসী সাঁওতাল আপনার বৌদ্ধ আর খ্রিস্টান হবে না, সেখানে কোনো হিন্দু জৈন আপনার হবে না, সেখানে হবে এক আপনার মাত্র ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বটাকে আপনার জয় করবে মুসলমান, গোটা বিশ্বের মাটিতে ইসলামী পতাকা উত্তোলন হবে। ম্যাডাম পদ্মা খাস্তিকির এই বইটা আগে পড়ার দরকার ছিল, আগে তার বইটা আপনার বন্ধ করার দরকার ছিল, তারপরে কোরআন বন্ধ করতে যাওয়া আগে আপনার পরে দরকার ছিল। ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু ম্যাডাম বুঝতে পারেনি। বুঝতে না পারার কারণে ম্যাডাম উল্টা পাল্টা বলেছে। কি বলেছে একটা একটা করে বলবো। আজকে আপনাদের কাছে শুধুমাত্র কোরআন নিয়ে আর কোরআনের মাহাত্ম্য আর কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তবে একটু অসুবিধা হচ্ছে, মাইক সাথ দিচ্ছে না, ছেড়ে দিলে আওয়াজ ভালো হচ্ছে কিন্তু ধরছে না, কাছে হলে আওয়াজটা ভালো হচ্ছে না কিন্তু ধরছে, দুটোই প্রবলেম হয়ে যাচ্ছে। আপনার এই হাতিগুলো যদি না থাকতো কন্ট্রোল করা যেত। যাই হোক বাপ, হ্যাঁ তো মাইক ভালো, মাইক চাঙ্গা মাইক, কিন্তু সেটিং এ একটু প্রবলেম হচ্ছে। এই হাতিগুলোর লাগে, বড় বড় হাতি, এগুলো সেটিং হচ্ছে না। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জাবাসন কালা পাক নামে মোহাম্মদ হরদম জাবা শফিআনা মোহাম্মদ মর্দে আমার মাইনা পাকে নবীর প্রেম দেওয়ানা বাহার বার দয় চল মোহন সোনার মদিনা সোনার মদিনা মর্দে আমার মাইনা পাকে নবীর প্রেম দেওয়ানা বার বার দয় চলে মোহন সোনার মদিনা সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমন হব পার পাখির মাতন কয়ামান ডানার পর ভার পাখির মাতন কয়ামান ডানার পর ভার তাই তো ভাবি অহরে মান তাই তো ভাবি অহরে মান যেতে কি আর পারব না বাহার বার যায় চলে মহল সোনার মদিনা সোনার মদিনা মর্দে আমার মাইনা পাকে নবীর প্রেম দেওয়ানা বাহার বার যায় চলে মহল সোনার মদিনা সোনার মদিনা আরব দেশের তেতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আবে জমজমার মিষ্টি খেয়ে দেখা হলো না আবে জমজমার মিষ্টি খেয়ে দেখা হলো না তাই তো ভাবি অহরে মান তাই তো ভাবি অহরে মান খেতে কি আর পাবি না বার বার যায় চলে মহল সোনার মদিনা সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ম্যাডাম পদ্মা কাছ থেকে বললেন কোরআন বন্ধ করে দেওয়া হবে কোরআন স্টাডি হবে না কোরআন পড়া যাবে না কোরআন বন্ধ করে দিতে হবে কেসটা হাতে নিয়েছিলেন আল্লাহর কোরআন বন্ধ করব বলে কিন্তু মুসলমানরা আপনার চুপচাপ ছিলেন কোরআন বন্ধ হয়ে যাবে কঠিন ব্যাপার আজ থেকে 24 বছর আগের ইতিহাসটা কোথায় পাবেন বাংলা সাহিত্যের ইতিহাস লেখকের নাম আপনার বলা হচ্ছে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতি প্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস কলকাতার আপনার ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় যদি আপনার বাংলা ডিপার্টমেন্টে পড়েন একটু পড়ে নেবেন এমএ ক্লাসে পড়ানো হয় ম্যাডাম তিনি বললেন আমি কোরআন বন্ধ করে দেব কোরআন আর আপনার পড়ানো যাবে না সেই সময়তে মুসলমানকে জবাবদিহি করার জন্য কলকাতার হাইকোর্টে যেতে হয়নি সেই দিন দাঁড়িয়েছিলেন আপনার বলা হয়েছে হিন্দু ধর্মাবলম্বী নাম হলো আপনার ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ম্যাডামকে ডাক দিয়ে বলেছিলেন ম্যাডাম
ম্যাডাম আপনার কি মাথার স্ক্রু ঢিল হয়েছে নাকি? কোরআন বন্ধ করবেন কি করে? মাথায় রুই পোকা ঘুন পোকা লেগেছে। ম্যাডাম বলে চলো না, কোরআন বন্ধ করে দিতে হবে। কোরআন যত পড়ে মুসলমানের জনসংখ্যা তত বেড়ে যায়। অতএব মুসলমানকে যদি নিরীহ করতে হয়, নিশ্চিত করতে হয়, তাহলে কোরআনের আপনার বলে হাতে স্টাডি বন্ধ করতে হবে। ম্যাডাম পদ্মা খাস্তিকে বলেছিলেন, ম্যাডাম পৃথিবীর আর গ্রন্থ আপনার বন্ধ করা সম্ভব হতে পারে, পৃথিবীর অন্য গ্রন্থগুলা পৃথিবী থেকে আপনার মুছে দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন মুছে দেওয়া সম্ভব হবে না। আল্লাহর কোরআনকে আপনার ডিলিট করা সম্ভব হবে না। ম্যাডাম বলেছিলেন কেন হবে না? বলে যদি তাই প্রমাণ করতে হয় তাহলে বাজার থেকে 300 টাকা দিয়ে কোরআন নিয়ে আসেন। ম্যাডাম বলল ঠিক আছে তাই হবে। আপনার দেখা যায় ম্যাডাম পদ্মা কাছ থেকে 300 টাকায় বাজারে খোলা কোরআন পাওয়া যায়, একটু নিয়ে আসেন। এই কোরআনটাকে বস্তার মধ্যে ভরে দেন, রামায়ণ বস্তার মধ্যে ভরেন, গীতা বস্তার মধ্যে ভরেন, ত্রিপিটক জিন্দাবস্তা গ্রন্থ সাহেব বস্তার মধ্যে ভরে দেন। বলে ম্যাডাম আপনি বস্তার মধ্যে ভরে মুখ বাঁধেন, হাওড়া ব্রিজে ফেলে দেন, জলাশয়ে নিমজ্জিত হয়ে যাবে। আপনার 1 বছর হয়ে যাবে, আপনার গ্রন্থগুলো পচে গলে আপনার হারিয়ে যাবে। 1 বছর পরে আপনাকে দিব রামায়ণ তৈরি করতে হবে। বাল্মীকির রচনা করা রামায়ণ আপনি তৈরি করে দেখান। ম্যাডাম দাঁতে কলম ধরে বলছিল ওটা সম্ভব হবে না। বলে ম্যাডাম কেন হবে না? বলে রামায়ণের হাফেজ খুঁজে পাওয়া যাবে না। ম্যাডাম পদ্মা কিস্তি 2 বছর সময় দেব। পৃথিবীর জমিনে বহুল প্রচলিত একটা গ্রন্থ, নাম হলো তার আপনার বলে হয়েছে মহাভারত। বাড়িতে বাড়িতে তেলাওয়াত না করলে বাড়ি অপবিত্র থেকে যায়। এই মহাভারতটা একবার রচনা করে দেখাতে হবে। ম্যাডাম আপনার মাথা হিলিয়ে বলে চলে এটাও হবে না, কারণ এরও আপনার হাফেজ জমিনের উপরে খুঁজে পাওয়া যাবে না। ম্যাডাম 3 বছর সময় দেব। একটা গ্রন্থ হিন্দু ধর্মের আপনার বলে হয়েছে খুবই পবিত্র গ্রন্থ মনে করি। যাদের বাড়িতে নাই তারা মনে করে আমাদের বাড়ি পবিত্র নয়। এটার নাম হলো আপনার বলে হয়েছে গীতা। এই গীতা যদি না থাকে বাড়ি অপবিত্র থেকে যাবে। এই ম্যাডাম পদ্মা কাছ থেকে 3 বছরের মধ্যে একটা গীতা রচনা করে দেখাতে হবে। ম্যাডাম বলেছিল ওটাও সম্ভব হবে না, তাহলে 4 বছর সময় দেব, 4টা বেদ তৈরি করেন। ম্যাডাম বলেছিল তারও হাফেজ পাওয়া যাবে না এই পৃথিবীর জমিনে। ম্যাডামকে বলা হলো 5 বছর সময় দেব। হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার আপনার পুরাণ 18 খণ্ডে বিভক্ত, একটা করে তৈরি করে দেখাও সম্ভব হবে না, কারণ এরও হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, জিন্দাবস্তা তৈরি করো। বলে এরও হাফেজ পৃথিবী জুড়ে পাওয়া যাবে না। 7 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো। ম্যাডাম বলল তারও হাফেজ পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, আপনার বলা হয়েছে জিন্দাবস্তা তৈরি কর, ত্রিপিটক তৈরি করে দেখাও। ম্যাডাম বলল তাও সম্ভব হবে না। ম্যাডাম পদ্মা কাছ থেকে 1 থেকে 8 বছরের মধ্যে যদি পৃথিবীর জমিনে তথা কথিত ধর্মীয় গ্রন্থগুলো আপনার রচনা করা সম্ভব যদি না হয়, তাহলে 8 বছরের দরকার আপনার হবে না, 8 মাসের প্রয়োজন হবে না, 8 দিনের দরকার নাই। ম্যাডাম পদ্মা কাছ থেকে মাত্র 8 ঘন্টা সময় দেন একজন হাফেজ কোরআনকে। আল্লাহর আপনার বান্দা মুসলমানের ঘরের আপনার ছেলে একটা আপনার জায়গায় বসে 8 ঘন্টা যদি সময় দেওয়া হয়, আল্লাহর পবিত্র কোরআন আপনার বলা হয়েছে সূরা আপনার ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর টোটাল রেকর্ডিং করা কোরআন হাফেজে কোরআন শুনিয়ে দিতে পারি। ম্যাডাম পদ্মা খাস্তিগির জবান বন্ধ হয়ে চলো। ম্যাডাম বলে চলো, তাই বলে হ্যাঁ এরকম শুধু একটা গ্রামে হাফেজ আছে তাই নাই, গোটা বিশ্বের মাটিতে কোটি কোটি হাফেজ আছে। কারণ হাফেজের সিনাতে আল্লাহ কোরআনকে এমন করে সংরক্ষণ করে দিয়েছে, এর জীবনে ডিলিট হবে না। ম্যাডাম তুমি জানো না আল্লাহ বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, সংরক্ষণকারের দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। ম্যাডাম পদ্মা খাস্তি কি জবান বন্ধ করে কলম দাঁতে ভরে বলেছিল 8 ঘন্টার মধ্যে যে গ্রন্থ রচনা করতে পারি ওই গ্রন্থের বিরুদ্ধে আর মামলা নিব না। দাঁতে ধরার পর কেসটাকে উইথড্র করতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।